শ্রীমন্তিনী দেবীর দুই মেয়ে এক ছেলে। এক ছেলের বিয়ে হয়ে গেছে, দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। দুই মেয়ে বাইরে থাকে, তারা মাঝে মাঝে আসে বাপের বাড়ি, এসে থাকে। তো হঠাৎ একদিনকে মেয়েরা ঘুরতে আসে, তখন মায়ের খুব আদর যত্ন, বৌমা প্রচুর আদর যত্ন করে। আদর যত্নে তখন শাশুড়ি তো একদম মুগ্ধ হয়ে যায়। কিন্তু যেই মেয়েরা বাড়ির থেকে চলে যায় ঘুরতে আসার জন্য, তো দুদিনের জন্য আসে আবার চলে যায়, তখন আবার সে তার রূপ আবার পাল্টে যায়। মা ভাবে যে বৌমা ওরা থাকলে আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আর ওরা যখন চলে যায় তখন আমার সঙ্গে এত খারাপ কেন ব্যবহার করে। আমি তো বৌমাকে কিছুই বলি না কখনো, বৌমাকে তো আমি ভালোবাসি, আর আমার একটা মাত্র ছেলের বউ, ওকে তো আমাকে ভালোবাসতে পারে। তখন শাশুড়িকে দিয়ে দিন যাচ্ছে, আর শাশুড়ির প্রতি বিতৃষ্ণা যেন বৌমার আরও হয়ে যাচ্ছে। কেননা শাশুড়িকে সে অনেকবার বলেছে, মা আপনি আমাদের দুইজনের নামে সম্পত্তিটা লিখে দিন, আপনার ছেলের নামে সম্পত্তিটা লিখে দিন। কিন্তু শাশুড়ি বলছে, না আমার তো দুই মেয়ে আছে, আমি কেন কি করে আমি ছেলের নামে শুধু সম্পত্তি করব। আর যদি তুমি আমাকে সত্যি সত্যি খুব ভালোবাসতে, আদর যত্ন করতে, তাহলে আমি ভেবে টেবে দেখতে পারতাম। কিন্তু তুমি তো আমাকে সেইটা করো না বৌমা, তাই জন্য আমি তোমার জন্য আমি কিছু করতে পারছি না এখন। আর শাশুড়ির ওপর রেগে গিয়ে বৌমা সে যত অত্যাচার আছে, যত সংসারের কাজ আছে, বাইরের কাজ, ঘরের কাজ, এমনকি খেতে পর্যন্ত দেয় না তাকে। তাই একদিনকে চিৎকার করে কেঁদে কেঁদে বলেছে, বৌমা তুমি আমাকে একটু খেতে দাও, আমি না খেয়ে খেয়ে মরে যাবো, এত কাজ আমি আর করতে পারছি না। তা মেয়েরা আসলে বৌমা এত ভালো ব্যবহার করে, কিন্তু মেয়েরা চলে গেলে তো আবার সে একই অত্যাচার শুরু হয়ে যায়। তো সে অনেকবার ভেবেছে শ্রীমন্তিনী দেবী যে আমি আমার মেয়েদেরকে তো বলতে পারি কথাটা, মেয়েরা তো আমাকে অনেকবার নিয়ে যেতে চেয়েছে, কিন্তু আমার স্বামীর ভিটে ছেড়ে আমি তো কখনো তাদের কাছে যেতে চাইনি। আসলে তারাও তো পরের সংসারে, তারা তার স্বামীর অধীনে আছে, তারা তার শ্বশুরবাড়ির অধীনে আছে। তারা যদি নিজেরা কিছু করতো তাহলে আমি তাদের কাছে যেতে পারতাম, কিন্তু তারা তো নিজেরা কিছু করে না, সবই তো স্বামীর ওপরে তারা ভরসা। তাই আমি মেয়েদের কাছে যেতে পারি না, আমি আমার শ্বশুরের ভিটে নিয়ে পড়ে থাকি। আর একটা সন্তান, একটা ছেলে আমার, ছেলে সন্তান, তাকে রেখে আমি কি করে গিয়ে থাকবো? আমি তো ছেলেকে ছেড়ে থাকতেই পারি না। কিন্তু ছেলেও খুব অত্যাচারী ছিল, যেহেতু মা সম্পত্তিটা লিখে দেয়নি তাদের নামে, সেহেতু ছেলে বৌমা দুজন মিলেই অত্যাচার করতো। একদিনকে মেয়েরা বলে যে আমার মা চোখ মুখ এরম হয়ে যাচ্ছে, আমার মা যদি যত্নে থাকতো তাহলে আমার মা এরকম থাকতো না। তাই একদিনকে কি করেছে, মায়ের ঘরে মানে সিসি ক্যামেরা এমনভাবে লাগিয়ে দিয়ে গেছে মেয়েরা, যাতে করে সব কিছু তারা দেখতে পারে যে বৌদি তাদের মায়ের সঙ্গে কীরকম ব্যবহার করে। কিন্তু বৌদি জানে না যে সিসি ক্যামেরা তার ঘরে লাগানো আছে। তা ওই সিসি ক্যামেরায় দুই মেয়ে সমস্ত কিছু দেখতে পারতো, তারা তাদের বৌদি মায়ের সঙ্গে কীরকম ব্যবহার করে। তাই একদিনকে দুই বোন ঠিক করলো যে কিভাবে তার বৌদিকে সাহায্য করা যায়। এসে একদিনকে বলল, বৌদি আমরা ভাবছি মাকে দিয়ে তোমাদের দুইজনকে সম্পত্তি সই করে দেবো, কেননা আমাদের শ্বশুরবাড়ি যা আছে আমাদের কোনো দরকার নেই বাবার সম্পত্তির, তুমি কি বলো? তখন বৌদি তো খুব আনন্দ, দাদা বৌদি খুব আদর যত্ন করে আমাদের খাওয়ালো, মাকে খেতে দিল। এবার খেতে দেওয়ার পরে মা বলছে, কেন আমি ওর নামে শুধু করে দেবো? তোরা তো আমার দুই মেয়ে, তোদেরও তো অধীন আছে, তাহলে আমি কেন আমি শুধু ছেলেকে দেব? তখন বৌদি বলছে, বৌদি তো বড় বড় চোখ করছে, সে সবই তো মেয়েরা লক্ষ্য করছে, শুধু তো বৌদিকে দেখার জন্য এগুলো করছে শুধু মেয়েরা। তখন মেয়েরা আবার থেকে আবার চলে গেল, দাদা বৌদি তো খুব আনন্দ। কিন্তু মা যেহেতু না করেছে, দেবে না ছেলেকে একা, সেহেতু মায়ের ওপর টর্চারটা তাদের আরও বেড়ে গেল যে বুড়ি তুমি আমাদেরকে সম্পত্তি দেবে না, আমাদের কাছে থাকছো, কাটছো, পড়ছো, তারপরে তুমি আমাদের সম্পত্তি দেবে না। এবার ওই সিসি ক্যামেরার সব ফুটেজ নিয়ে তারা থানায় যায়, থানায় গিয়ে দেখায় যে আমার মায়ের ওপর এরকম টর্চার করে আমার দাদা বৌদি। তখন পুলিশ এসে দাদা বৌদিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখালো এবং বলল যে আপনারা এরকমভাবে একজন বয়স্ক মানুষকে টর্চার করেন, আপনাদের তো সারা জীবনের সাজা হবে, এমনকি ফাঁসিও হতে পারে, কিন্তু আপনারা কোন ইয়েতে অধিকারে আপনার মাকে এত অত্যাচার করেছেন? তাই জন্য আপনাদের তো থানায় যেতেই হবে। এবং তখন তার দুই বোনকে দাদা আর বৌদি বলবে, তোমরা এইসব প্ল্যান করেছো, কই কখনো তো বুঝতে দাওনি? বলছে, আমরা যদি সিসি ক্যামেরা লাগিয়েছি বলতাম, তাহলে তোমরা কি আমার মাকে অত্যাচার থেকে রক্ষা করতে, তখন তো ভালোবাসতে। আমরা আমাদের সামনে তুমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছো, আর আমরা গেলে মায়ের সঙ্গে টর্চার করেছো। আমার মা এত খারাপ, আমার মায়ের এত টাকা পয়সা সম্পত্তি থাকতে তোমরা আমার মাকে দিয়ে ঝিয়ের কাজ করিয়েছো, এত
তা এবার তোমরা যাও, তোমরা গিয়ে এবার থানায় গিয়ে থানার ভাত খাও, দেখো কেমন শুকনো খাবার খেতে কষ্ট লাগে। আমার মাকে যে তোমরা এতদিন অত্যাচার করেছো, কত কষ্ট আমার মা পেয়েছে, সেই অত্যাচারের তোমাদের সীমাটা আজকে বুঝতে পারবে তোমরা। যাও, চলে যাও তোমরা। আজকে মা আমাদের কাছেই থাকবে এবং এই বাড়িঘর এমনি পড়ে থাকবে, জীবনে তোমরা এই বাড়িতে পা দেবে না। দুই মেয়ে এই কথা বলে মাকে নিয়ে তারা চলে গেল এবং এক এক সময় এক একজনের কাছে মা থাকতে শুরু করলো এবং তার মা তখন থেকে একটু শান্তিতে বাঁচা শুরু করলো।